ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো একটি সিপি সেগুন কাঠের সোফা। আমরা হাতে সিলার দিয়ে হ্যান্ড পালিশ কিভাবে করা হয় সেটা আপনাদের আজকে আমি দেখাবো। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোড়া ঘষার পর এক কোট সিলার মেরে এবং পাউডার পুটিং করার পর থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে পাউডার পুটিংটা করা হয়েছে, সেটাকে আমরা 100 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। যেহেতু এটার পরে 1 কোট সিলার 1 থেকে 2 কোট সিলার পড়েছে, তারপরে পুটিং পড়েছে, তারপরে ভালো করে আমরা ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে তারপরে আমরা সিলার খাওয়াবো। আপনারা দেখতে থাকুন। ফাইনালি ঘষার পর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হ্যান্ড সিলার, এটা হচ্ছে এনসি হ্যান্ড সিলার। দেখতে পাচ্ছেন এনসি হ্যান্ড সিলার কিন্তু খাওয়ানো হচ্ছে। যেহেতু সেগুন কাঠের একটি আঁশ থাকে, সে আঁশটাকে আমরা এই হ্যান্ড সিলার খাইয়ে কাঠের আঁশটাকে আমরা পুরোপুরি বন্ধ করব। অন্তত আমরা 9 থেকে 10 কোট খাওয়াবো এই হ্যান্ড সিলারটি। 9 থেকে 10 কোট খাওয়ালে কিন্তু পুরোপুরি যে সেগুন কাঠের যে আঁশটা থাকে, সে আঁশটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই আঁশটাই কিন্তু বন্ধ করার পরই কিন্তু আপনাদের মালে গ্লেজ তুলতে হবে। নাহলে কিন্তু আঁশ যদি বন্ধ না হয় সিলার খাওয়ানোর পর, তাহলে কিন্তু আপনার এই মালে কিন্তু কোনো শাইনিং আসবে না। যেহেতু কাঠের আঁশটাই হচ্ছে মেন বন্ধ করা এই সিলার দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে সিলার খাওয়াচ্ছি। এই আঁচটা বন্ধ করার পর তারপরে কিন্তু আমরা 3 থেকে 4 কোট গালা খাওয়াবো। আপনারা দেখতে থাকুন কীভাবে গালা খাওয়ানো হয়। ফাইনালি আমাদের যে হ্যান্ড সিলার খাওয়ানোর কথা, সেই হ্যান্ড সিলারটা কিন্তু পুরোপুরি 9 থেকে 10 কোট খাওয়ানো হয়ে গেছে। এবার আমরা তার উপরে অন্তত 3 থেকে 4 কোট আমরা কুসুম গালা খাওয়াবো। এটা হচ্ছে আমরা যে গালাটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে নাম্বার 1 কুসুম গালা। দেখতেই পাচ্ছেন এই হ্যান্ড সিলারের উপরে কিন্তু কুসুম গালাটা খাওয়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এই কুসুম গালা খাওয়ানোর পরই কিন্তু আমরা যেই মাছ হয় সে মাছ দিয়ে কিন্তু আমরা ফিনিশিংটা দেব। দেখতে পাচ্ছেন সিলারের উপরে যদি আপনারা ডাইরেক্ট যদি মাছ দিয়ে ফিনিশিং দেন তাও হয়, কিন্তু গালাটা খাইয়ে নিলে যে গ্লেজটা, যে শাইনিংটা সুন্দর হয়। হ্যান্ড সিলারের পরে গালাটা খাইয়ে নিলে 2 থেকে 4 কোট, তাহলে মাস্কটা মারলে সুন্দর গ্লেজ ওঠে। আর ডাইরেক্ট সিলারের উপরে যদি আপনারা মাছ মারেন তাহলে কিন্তু সেরকম গ্লেজ কিন্তু আসবে না। তার জন্য 3 থেকে 4 কোট গালা খাইয়ে আমরা এখন মাছটা খাওয়াবো। আপনারা দেখতে থাকুন কীভাবে খাওয়ানো হয়। ফাইনালি গালা খাওয়ানোর পর আমরা এখন মাছটা খাওয়াবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা ঢেলে নিচ্ছি। আমরা কিন্তু ডাইরেক্টলি মাছটা খাওয়াবো, কোনো থিনার পাইল দেবো না। এখন অন্তত 4 থেকে 5 কোট খাওয়াবো, তারপরে হালকা একটু থিনার দিয়ে পাতলা করে মেজে খাওয়াবো। আপনারা দেখতে থাকুন কীভাবে মাছ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি মাছ খাওয়াচ্ছি। আমরা মাছ খাইয়ে কিন্তু গ্লেজটা আনবো। দেখতে পাচ্ছেন গালা খাওয়ানোর পরেই কিন্তু মাছটা খাওয়াচ্ছি। যত আপনারা মাছ খাওয়াবেন তত কিন্তু শাইনিংটা বেশি দেবে। দেখতে পাচ্ছেন কীভাবে মাছ খাওয়ানো হচ্ছে। এভাবেই কিন্তু আপনারা কাপড় দিয়ে ডলে মাছটা খাওয়াবেন। ফার্স্টে আপনারা 2 থেকে 3 কোট মাছটাকে গালার উপরে ধরিয়ে নিন আলগা আলগা করে। তারপরে আমরা প্রতিটা কোট মেজে পালিশটা খাওয়ালেই কিন্তু মালে শাইনিংটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কীভাবে খাওয়ানো হচ্ছে। আর একটু হালকা রোদের তাপে নিয়ে নেবেন। মাস্ক কখনও আপনারা ঠান্ডা ওয়েদারে খাওয়াবে না। ঠান্ডা ওয়েদারে খাওয়ালে কিন্তু মালের শাইনিংটা খুলবে না। যত একটু গরম ওয়েদারে আপনি মাস্কটা খাওয়াবেন ততই কিন্তু যে কাচের মতন যে শাইনিংটা হয় সে শাইনিংটা কিন্তু উঠবে। দেখতেই পাচ্ছেন ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাস্ক খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। এবং যদি কেউ চ্যানেলে কেউ নতুন হয়ে থাকুন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের সোফা কমপ্লিট।